গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। দেখো, চা মুড়ি খেতে। চা মুড়ি নিয়ে বসে পড়েছি আমরা তিনজনে। আমি আছি, তোমাদের দাদা আছে, আর আমাদের বেটুরামের মনা আছে। তো তিনজন মিলে আমরা কিন্তু চা, ছোলা ভাজা, বাদাম ভাজা, মুড়ি নিয়ে বসে পড়েছি। আজকে ছুটির দিন, সবাই মিলে একসাথে বসে একটু চা খাওয়া হচ্ছে সকালবেলাটা। ওদিকে বেটুরাম এখনো ওঠেনি, এবার উঠবো ব্যাপার। তার আগে চা খাওয়াটা আমাদের হয়ে গেল। ছোলা মুড়ি সকালবেলাটা শুকনো একটু খেতে, বাদাম ভেজে চা দিয়ে বেশ ভালোই লাগে। চা মুড়ি আমাদের তিনজনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর বেটুরামকে খাবার রেডি করে ওকে গানে বসিয়ে একটু বাজারে যাব। একটু মাছ আনতে যাব। তো এখন আপাতত বেটুরামকে খেতে দিয়ে ওকে গানে একদম বসিয়ে দিয়েছি। তো তারপর রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাজারে যাব মাছ কিনতে। এত বেলা 9টা বেজে গেছে, মাছ কি পাবো জানি না। তো যাক, রোদ উঠে গেছে। ওইদিকে বাজারে বেরিয়ে পড়েছি, দাদা আর আমি বাজারে বেরিয়ে পড়েছি। দেখো এদিকে কত টমেটো, মটরশুঁটি, ফুলকপি এখন সব ঢেলে ঢেলে বিক্রি করছে। যাই হোক, বাজারটা অনেক দিন পর এলাম, অনেক দিন আসিনি বাজার। এদিকে দেখো কত ফুল, সকালবেলাটা কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে দেখো বেল, মসুরেলু, কাঁচকলা, সবজি বাজার কিন্তু আমার বেশ ভালো লাগে। মানে একটা বাজারের মধ্যে সবজি, ফুল, চতুর্দিকটা দেখতে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ওদিকে দাদা এগিয়ে গেছে, আমি পেছন কিন্তু ভিডিও তুলতে যাচ্ছি। দেখো কত নিম পাতাগুলো দেখলে মনে হয় যে না, কুচকুচি নিম পাতাগুলোর সঙ্গে সঙ্গে তুলে নিই। তো যাই হোক, এখানে নিম পাতা কিনতে গেলে প্রচুর আমার গায়ে লাগে, যেহেতু আমি তো গ্রামের মেয়ে, কোনোদিন তো নিম পাতা কিনে খাইনি, সবসময় গাছে উঠে পেরে নিয়ে আসতাম। এখনও পর্যন্ত বাপের বাড়ি গেলে আমি নিম পাতা পেরে খাই। তো সেক্ষেত্রে 5 টাকার মানে 2টো ডান্ডি দেবে, তাতে তো মানে কিছুই হয় না, এরকম একটা ব্যাপার। মাছ বাজারে চলে এসেছি, কত রকমের মাছ দেখো। তো যাই হোক, মানে আজকে মাছ নেব। দাদা কি মাছ খেতে চাই দেখি, সেরকম একটুখানি মাছ নিয়ে নেব। আর বেটুরাম বলেছে ওর মনাকে চিংড়ি মাছ নিতে। তো সব মিলিয়ে মাছগুলো দেখছি, এটা দেখছি কি মাছ নেওয়া যায়। তো আজকে রীতিমতো বাজারে দেখো মোটামুটি মাছ রয়েছে। তো একটু তো বেলা হয়েছে, 9টার দিকে বেরিয়েছি বাজার। তো সব রকমই মাছ কিন্তু দেখছি যে কি নেওয়া যায়। তো আমি দাদাকে জিজ্ঞেস করছি কি মাছ নেব। তো দেখো, ইলিশগুলো কিন্তু খুব বড় নয়, ছোট সাইজ, কিন্তু মাছটা খুব ভালো হবে বলছে। আর দাদা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে, আর এদিকে লোটে মাছ খেতে খুব পছন্দ করে। তো সেক্ষেত্রে এই ভাইয়ের কাছে দেখো মাছ কিন্তু বেশ ভালোই আছে মাছটা। তো দাদাকে বললাম কি করব, বললো তাই নে। তো ওইটাই মানে একটুখানি নিয়ে নিলাম। তো সেক্ষেত্রে লোটে মাছটাও কিন্তু ভালো ছিল, আর ট্যাংরাগুলো ভালো ছিল, কিন্তু আমার ফ্রিজে আবার একটুখানি পাবদা মাছ রয়েছে, ওই জন্য আর কিন্তু মাছটা বেশি নিলাম না। বেশি নিয়ে ফ্রিজে রেখে দিয়েও আমার বেশ ভালো লাগে না। তো চিংড়ি মাছ নিতে হবে বেটুরাম বলেছে। তো এদিকে ওই দাদাকে বললাম আপনি একটা ভালো দেখে মাছ বেছে দিন। তারপর দেখো ইলিশ মাছ নিয়ে এদিকে কিন্তু একটু ভালো চিংড়ি নিয়ে নিলাম। চিংড়িটা কিন্তু খুবই টাটকা। তো ওর মনা নিয়ে নিল আমার বেটুরামের জন্য। তো যাই হোক, মাছের বাজার থেকে আমরা কিন্তু রীতিমতো বেরিয়ে যাচ্ছি। মাছ মোটামুটি কিনে নেওয়া হয়ে গেছে, লোটে মাছ আর ছোটো ইলিশ মাছ নেওয়া হয়েছে, আর চিংড়ি মাছটা নিয়ে কিন্তু অলরেডি আমরা বাজার থেকে বেরিয়ে পড়লাম, মাছ বাজার থেকে। তারপর চলে এসেছি এদিকে একটুখানি সবজির বাজারে, এদিক ওদিক ঘুরতে। তো দেখা যাক কি পছন্দ হয়, কিছু একটু নিয়ে নেব। তা মোটামুটি সবজি বাড়িতে রয়েছে, তো তাও একটুখানি এদিক ওদিক
দেখলাম যে বেশ ভালোই রয়েছে বাজারে সবজি। আর এদিকে দেখো গন্ধরাজ লেবুগুলো কি বড় বড়। আর এই দাদার কাছে গন্ধরাজ লেবু খুব ভালো, মানে বাজারে সব থেকে ভালো গন্ধরাজ লেবু এই দাদার কাছেই পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি। তো আমরা দামাদামি করলাম, যেহেতু আমার দিদি গন্ধরাজ লেবু খেতে খুবই ভালোবাসে। তো দাদার সঙ্গে সঙ্গে বললো এক কাজ কর, তুই তাহলে নিয়ে নে তোর দিদির জন্য, তো একসাথেই নিয়ে নে। তো দাম কষাকষি করে আমি একটু বেছে বেছে বেশ গন্ধ শুকে শুকে আহা নিয়ে নিলাম। তো যাই হোক, প্রত্যেকটা লেবুই কিন্তু খুবই ভালো। আর আমি এই দাদার কাছ থেকেই গন্ধরাজ লেবু নিই। তো দেখো বেছে বেছে নিচ্ছি। এক একটা 10 টাকা করে পিস বলছিল, জানো এত দাম। তো যাই হোক, মোটামুটি নিয়ে নিলাম 40 টাকায় 5টা। তারপর চলে এসেছি আবার, এসে ওই যে চা খোর, ওরা সারাক্ষণ চা খেতে চায়। আবার আসার সময় মানে দুধ নেওয়া হলো। সকালে দুধ তো দিয়ে যায়, এখনও আসেনি, একটু পরেই চলে আসবে। তারপর দেখো চাটা দিয়ে দিলাম। এরপর এদিকে কিন্তু মাছ টাছগুলো আমাকে ধুতে হবে, রান্না করতে হবে। আর আসার সময় একটু দই নিয়ে নিলাম, যেহেতু ইলিশ মাছটা দই দিয়ে করব। আর বাকি লোটে মাছটা রাত্রে করব। তো কালকে তো দাদা চলে যাবে, থাকবে না। তো সেক্ষেত্রে রাত্রে মাছটা করব, দিনের বেলা ইলিশটা করব। আর বাকি চিংড়িটা তো আজকে করব না, চিংড়িটা রেখে দেব, অনেকটাই চিংড়ি আছে। তো আমি কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিতে হবে। দেখো চিংড়িটা কিন্তু পরিষ্কার, একদমই টাটকা চিংড়িটা। কিন্তু এই চিংড়িটা একটুখানি ছাড়াতে টাইম লাগে, এটাই। কিন্তু আজকে তো আর হবে না। দেখো আমার মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। লোটে মাছটাও দেখো ধোয়া হয়ে গেছে। লোটে মাছটা আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো ইলিশ মাছটা ছোটো, তো আমার বিটুরাম তো খাবে না, আমরা 3 জনে এই মাছটা আমাদের একবেলা হয়ে যাবে। এদিকে আমি কিন্তু তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিয়েছি। এদিকে কিন্তু মেথি শাকটা আমি সিদ্ধ করতে দিয়েছি। মেথি শাকটা আমি কালকে রাত্রে বেছে রেখেছিলাম, আর আজকে ওই জন্য আমি জানি অনেকটা দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো আমি টমেটো ধনেপাতা মটরশুঁটি দিয়ে আমি কিন্তু একটা মসুরির ডাল চাপিয়েছি। একটা ডাল চাপিয়েছি, ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি ডালটা সম্ভরে নেব। যেহেতু তাড়াহুড়ো, দেখবে বাজার থেকে এসে তারপর অনেকটা দেরি হয়ে যাবে, দাদা আবার খেয়ে বেরোবে, তোমাদের দাদাও খেয়ে বেরোবে, মানে ওরা দুজনেই একসাথে বেরোবে। এদিকে বিটুরামকে বললাম তুই তো পড়াশোনার কাজগুলো করে যা, তার মধ্যে দিয়ে একা হাতে কাটা বাটা রান্না সবই তো। এদিকে রসুনটা ছাড়িয়ে নিয়েছি, মেথি শাকটা করব। মেথি শাকটা আমি আলু বেগুন দিয়ে করব। এদিকে দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর শাকটা আমি আলু বেগুন শিম দিয়ে মেথি শাকটা করবো। মেথি শাকটা দেখবে আলু বেগুন শিম দিয়ে করলে খুব ভালো লাগে, দুটো শাকে তাই। দুটো শাকে কিন্তু আলু বেগুন রসুন ফোড়ন দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি কিন্তু রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আলু শিম আর বেগুন কিন্তু ভালো করে ভেজে নেব। তো আমি ওইদিকে ইন্ডাকশানে সেদ্ধ করতে দিচ্ছি। এদিকে দেখো দইটা আমি কিন্তু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। মানে 3 দিকে রান্নাটা চাপিয়েছি যতটা তাড়াতাড়ি করা যায়, ওরা আবার খেয়ে বেরোবে। তো সেরকম বিশাল কিছু যে রান্না করছি সেরকম না, একটু মাছটাই করব, আর ডাল আর শাক আর একটা কিছু করব দেখি। যেহেতু আমার বেটুরাম তো এই দই ইলিশ খাবে না, তো সেক্ষেত্রে ওর জন্য একটু কিছু করতে হবে আমাকে। যখনই শুনেছি ও শুনেছে যে ইলিশ মাছ নেওয়া হয়েছে, বলছে আমাকে দেবে না। আমি বললাম দই দিয়ে বানাচ্ছি, তাও খাবে না। তো চলো, খাবে না তো আর কিছু করার নেই। ও খাবে না বলেই ওর মনা কিন্তু ওর জন্য মাছ নিয়ে নিল, বললো আমি মনার জন্য মাছ নিচ্ছি। তো সেক্ষেত্রে আজকে আমার সত্যি সময় হবে না চিংড়ি মাছ ছাড়ানোর, ওকে কালকে করে দেবো। আর এখন আপাতত দেখো দই ইলিশটা করব। তো আমি মাছটা কিন্তু দই মাখিয়ে নিচ্ছি। দইটা মাখিয়ে, নুন হলুদ তো মাখানোই ছিল, তো দইটা মাখিয়ে নিচ্ছি। এখন একটু মাখানো থাকবে 15-20 মিনিট, তারপর মাছটা কিন্তু আমি রান্না করব। দইটা মাখানো থাক, খানিক পরে আমি ভালো করে মাছটা আবার ভেজে নেবো। আর ওদিকে সর্ষেটা আমি কিন্তু মিক্সিতে ভালো করে বেটে আমি কিন্তু ছাঁকনি করে ছেঁকে নেবো, যেহেতু অল্প একটু সর্ষেও দেবো।
দেখো আমি কিন্তু দইটা গা থেকে কিছুটা ইয়ে করে নিয়ে মাছটা কিন্তু ভেজে নিচ্ছি এক পিঠ হালকা করে। তো দই ইলিশটা দেখবে খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে কিছু লাগে না। আমার তো শুধু দই ইলিশ থাকলেই মানে খাওয়া হয়ে যায় ভাত। তো চলো মাছটা আমি কিন্তু করে নিই, যেহেতু দইটা মাখানো আছে একটু হালকা বসে যাচ্ছে, একটু হালকা বসেছে কিন্তু দেখো ভাঙেনি তো। আর গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে। আর আমি একটা মাছের মাথা আর কি করবো, ওই জন্য কী করলাম একদম দিয়েই দিয়েছি। আর সর্ষেটা পুরো আমার ছাঁকা হয়ে গেছে, দেখো একদম আমি ছাঁকনি করে ছেঁকে নিয়েছি। আমি কিন্তু একদম পুরো দিয়ে দিলাম। দেখো মাছের কালারটাও খুব সুন্দর এসেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর আমি উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরা। আর একদম টক দই ছিল, আর একটু হালকা আমি মিষ্টি দিয়েছি, হালকা। আর এদিকে আমার বেটুরাম তো মাছ খাবে না, তার জন্য কি করব, ওই যে পোস্ত শিলের মধ্যে বেটে নিলাম। শিলের মধ্যে পোস্তটা বেটে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা বেটেছি আর পেঁয়াজটা শিলের মধ্যে ভালো করে থেঁতো করে নিয়েছি। দিয়ে আমি ওটা সর্ষের তেল আর নুন দিয়ে বসিয়ে দিয়েছি। তো এই বাটিটা বসিয়ে দিলে ওই ডালের সাথে ও কিন্তু খুবই ভালো ভাত খাবে। আমি টমেটো ধনে পাতা দিয়ে যে ডালটা করেছি মটরশুঁটি দিয়ে, আর এই পোস্ত দিলে আমার বেটুরাম খেয়ে নেবে। ওদিকে রান্নাটা তাড়াতাড়ি সেরে, আজকে আমার ঠাকুর দিতে অনেকটা বেলা হয়ে গেল। কিন্তু হ্যাঁ, বেলা হোক, ভাবলাম রান্নাটা করে নিই, ওরা আবার খেয়ে বেরোবে তো, ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর দিয়ে দিলাম। ঠাকুর দিয়ে আমি ভাত বাড়তে চলে এলাম। এবার খাবারটা সাজানো যাক। হ্যাঁ, তোমরা তো সবই দেখলে যে আমি কি রান্না করেছি, তাও আমি একটু খাবারটা সাজিয়ে নিচ্ছি। ভাত দেখো আমার সাজানো কমপ্লিট। এদিকে গন্ধরাজ লেবু কিন্তু কেটে নিয়েছি। গন্ধরাজ লেবুটা যখন কাটি না মানে কি সুন্দর গন্ধ লাগে, খুবই ভালো লাগে। তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। গন্ধরাজ লেবু আমার খুব প্রিয়, আর তার সাথে আমার বেটুরামেরও। আর আমার দিদি তো খুবই ভালোবাসে খেতে। এদিকে দেখো আলু বেগুন দিয়ে মেথি শাকটা করেছি, আর সাথে কিন্তু লঙ্কা, পেঁয়াজ, লবণ আর গন্ধরাজ লেবু আমি নিয়ে নিয়েছি। আর এদিকে পোস্ত বাটি, একটু পোস্ত বাটি করেছি। আর এই শুধু পোস্ত বাটি শুধু ডালের সাথে কিন্তু বেশ ভালো লাগে, আর গরম ভাতের সাথে। তো বললাম আর তো সেরকমভাবে কিছু রান্না আমি করিনি, প্লেন ডাল করেছি। আর তোমরা তো জানোই সব শেষে আমি দই মাছ করেছি। তো আজকে দুপুরের জন্য এইটুকুই মেনু ছিল, আর সেরকম কিছু না। রাত্রে এবার কি করব সেটাই দেখা যাক। মাছ দেখো, মাছ আমার কমপ্লিট। তো খাবার সাজানো আমার হয়ে গেছে। এইবার কিন্তু আমার বেটুরামকে খাওয়াতে হবে, যেহেতু আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। এবার বেটুরামকে খাওয়াবো, কিন্তু ও মাছ খাবে না। ও গন্ধরাজ লেবু আছে, ডাল আছে, পোস্ত আর শাক দিয়েছি, ও কিন্তু দিব্যি ভালো ভাত খাবে, কোনো কথা নেই। ওর ডাল পোস্ত হয়ে গেলে ও আর কিছু চায় না। তো ওকে এখন একটু খাইয়ে দিতে হবে। তারপর ওরা সবাই আসতে গেল, বেরিয়ে গেল, বাজারে গেল। তো তারপর একটু রেস্ট নিয়ে আমি কিন্তু আপাতত এখন বেরিয়ে গেলাম ছেলেকে নিয়ে স্পোকেন ইংলিশের ক্লাসে। যেহেতু ওর পাপা থাকলে দিয়ে আসা নিয়ে আসা করে, যেহেতু ওরা তো বেরিয়েছে, দাদা তোমাদের দাদা দুজন মিলে বেরিয়েছে। এখন আমি বেটুরামকে নিয়ে যাব। সন্ধ্যাবেলাটা কিন্তু বেশ হালকা ঠান্ডা রয়েছে। ওকে এখন সাইকেলে করে আমাকে যেতে হবে লেভেল ক্রসিং পেরিয়ে ওর ক্লাসে। তো এখন দিয়ে আসবো, আবার ওকে নিয়ে আসতে হবে। তো এসে আবার আমার রান্না আছে, এসে এখন রান্না করব। এখন আপাতত ওকে দিয়ে চলে আসি। তারপর দিয়ে চলে এসেছিলাম, এসে ভাত চাপিয়েছিলাম, আমার আর ভিডিও করা হয়নি। তারপর আনতে এসেছি, দেখো ওর ক্লাস কমপ্লিট। তো তারপর ও বলছিল মা সরস্বতী জলের ঠাকুর দেখতে যাওয়ার কথা, কিন্তু আমি ওকে বললাম না বাবা, আমি ভাত চাপিয়ে এসেছি, ভাতটা হচ্ছে, তো আমরা চলে যাই। তো বললো মা আমাকে একটু চকলেট কিনে দেবে না। তো যাই হোক, ওই যে চকলেট কেনা, আর তোমাদের দাদা ওরা ফিরছে, তো এসে মুড়ি খাবে, আমি আর কি করব। ওই জন্য কি ভাবলাম যে তাহলে একটুখানি চপ নিয়ে নিই, ওখানে গরম চপ ছাকছিল, নিয়ে নিয়েছি, আর বেটুরাম একটু চকলেট।
তো এসে অলরেডি কিন্তু আমি রান্না বসিয়েছি, ভাতটা ঠেক দিয়েছি। রাত্রে সেরকম কিছু না, রাতের দিনের ডাল আছে আর লোটে মাছ আর আলু সেদ্ধ দিয়েছি। আর ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে আলু ভাতে মাখবো, আর লোটে মাছের ঝুড়ো হবে। তো এইটুকুই আজকের রাত্রের মেনু, সেরকম কিছু না। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে।